আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের অন্দরে মহাবিস্ফোরণ, 20 নয় 22 সাংসদ পাড়ি দিচ্ছেন দিল্লি, কাঁপছে বাংলার রাজনীতি। তৃণমূলকে ভাঙা যায় না, বড় খেলার আগেই হঠাৎ করে স্পিকারের বাড়িতে মমতার দুই দূত। ঘুরে যাবে খেলা, অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের দ্বারস্থ মমতাপন্থী কীর্তি সাগরিকা। কালীঘাটের বৈঠকেই তুমুল বচসা অভিষেক কুণালের, গলার আওয়াজ শোনা যায় বাইরেও। আগের দিন এসেছিলেন, আজ বেপাত্তা। অভিষেক ঢুকতেই কাকে খুঁজতে ভবানী ভবনে ছুটে এলো এসটিএফ, নাম শুনেই অবাক সকলে। মমতার হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে কেন, এবার নিজেই কারণ স্পষ্ট করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর গ্রেপ্তার সিঙ্গুর আদালতের অন্যতম নেতা। 5 বছর ধরে জমি সিন্ডিকেট, বিএলএল আর অফিসে জমির রেকর্ড ও চরিত্র বদল সুজয়ের। মমতা সহ 5 জনকে আইনি নোটিশ কাকলিপুত্র বৈদ্যনাথের। বিদ্রোহী তৃণমূল সাংসদরা এই দলে যোগ দিতে পারেন, পরে এনডিএ কে সমর্থন। ভোররাতে তাণ্ডব, তোলার টাকা না পেয়ে 2 বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। শুধরে না গেলে এলাকা ছাড়া, কল্যাণ ব্যানার্জির কুশপুতলিকা দাহ করেই তুমুল বিক্ষোভ বিজেপির। সিআইডির কাছে হাজিরা দিতে ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কি অবস্থা? ডিম হাতে মহুয়ার অপেক্ষায় জনতা, আতঙ্কে পাল্টা হুঁশিয়ারি মহুয়ার। 3 বছর পর শুরু 100 দিনের কাজ, ডবল ইঞ্জিন সরকারকে কৃতিত্ব, মালদায় উচ্ছ্বাস। ফেসবুক পোস্টে 24 ঘন্টার মধ্যে অ্যাকশন, দেবাংশুকে দলীয় পদ থেকে ছাঁটল তৃণমূল। শুভেন্দু না এলে সই করব না, দিল্লিতে দাঁড়িয়ে সুদীপের মুখে কেন মমতার নাম। অভাবনীয় ভোটবদল দিল্লিতে, বিক্ষুব্ধ বৈঠকে আচমকায় অনুপস্থিত তৃণমূলের 2 বিদ্রোহী সাংসদ, কারা? মাসে 10,000 টাকা ভাতা পাবেন ইমাম মুয়াজ্জিমরা, পুরোহিতরা পাবেন 8,000 টাকা। কলকাতা পৌরসভায় যাবেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম। গেরুয়া রাজ্যে হিন্দু পরিবারকে নৃশংস হত্যা, অভিযুক্ত ইসলামপন্থীদের বাড়ি জ্বালালো জনতা। অখিলেশের মেয়ের নামে কুকথা, সমাজ মাধ্যমে ঘুরছে বিকৃত ছবি, নজরে আসতে কি করলেন মুখ্যমন্ত্রী যোগী। যুব শক্তি প্রকল্পে 3,000 টাকা বেকার ভাতা কবে দেবে সরকার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার মানত, হুগলি থেকে হেঁটে কামাখ্যা পাড়ি দেবাশিসের, মুর্শিদাবাদে আশীর্বাদ করলেন অধীর। তৃণমূল একটাই, কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি দেবেন না, অভিষেকের চিঠি স্পিকারকে পৌঁছে দিলেন কীর্তি সাগরিকা। হয় অভিষেক নয় জোড়া ফুল, যে কোনো একটাকেই বেছে নিন, মমতাকে আলটিমেটাম দিলেন আসল তৃণমূলের চিফ হুইপ। একই ব্যক্তি ভিন্ন নাম, ভুয়ো পরিচয় ও নথিপত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। অস্ত্র আইনে গ্রেপ্তার বেলেঘাটার ত্রাস, রাজু নস্করের 4 সাগরেদ। গোটা বাংলায় যেটি তৈরি করছে শুধু ডায়মন্ড হারবারের ঠিকাদাররাই, দুর্নীতির ঘুঘু ধরতে বড় পদক্ষেপ অর্জুনের। তৃণমূলকে যে ধ্বংস করবে সে আমার বন্ধু, পার্থর শিবির বদল থেকে অভিষেকের তলব, বিস্ফোরক অর্জুন সিং। তৃণমূল আমলে মদ সরবরাহের নামে 300 কোটির তোলাবাজি, দুর্নীতি তদন্ত চেয়ে আবগারি দপ্তরের চিঠি ব্যবসায়ীদের। তৃণমূল সাংসদদের একাংশ কি সত্যিই দল ছাড়ছেন? স্পিকারকে দেওয়া চিঠিতে চরম চাল চালালেন অভিষেক। চাড্ডা নই বলেছিলেন, দিল্লিতে বিদ্রোহী সায়নীকে প্রশ্ন সাংবাদিকদের, কি বললেন তৃণমূল সাংসদ। এইভাবেই দলে ভাঙন ধরাচ্ছে মমতার সেই স্ট্র্যাটেজি মনে করিয়ে বিস্ফোরক দাবি অধীরের। কি হতে চলেছে এবার? স্কুলের বন্ধু থেকে পিয়ে সুমিতের খোঁজে রাতে অভিষেকের বাড়ির গেট ভাঙে পুলিশ। কে এই সুমিত রায়? ভালোভাবে ফাইল দেখে নেবেন, এমনকি আটকে থাকা ফাইল নিয়ে কি করতে হবে বলে দিলেন শুভেন্দু। বিদ্রোহী সায়নীকে সরিয়ে বড় চমক মমতার, তৃণমূলের যুব সভাপতির সিংহাসনে কে এই অর্ণব। দাদা বৌদির পরিবারকে জনতা ঘৃণা করে, সুদীপ নয়নাকে নিশানা সজলে, কি বললেন ভেরি মাচ হ্যাপি কাপল। কেউ গুন্ডামি করলে হোয়াটসঅ্যাপে করে দেবেন কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। রামলালার টাকা চড়িয়ে অযোধ্যার রাম মন্দির থেকে কোটি কোটি টাকা উধাও, তৈরি হলো সিট। পশ্চিমবঙ্গে এবার নতুন রাজনৈতিক দল, তৃণমূলের বিদ্রোহীরা যোগ দিচ্ছেন এনসিপিআইতে, এনডিএ এর বন্ধু। কেন লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা? কি বলছে দল ত্যাগ বিরোধী আইন? পূর্ব মেদিনীপুরেও পুষ্পার থাবা, এত বড় কাণ্ড দীঘাতে।
তৃণমূলের চোর তোলাবাজ নেতাদের গ্রেপ্তারিতে আনন্দ প্রকাশ করা দেবাংশু ভট্টাচার্যকে দলীয় পদ থেকে সরিয়ে দিলেন মমতা ব্যানার্জি। পৌরসভায় শুভেন্দুর সভায় আমন্ত্রিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা যেতে পারেন ববি দেবাশিসও। গোফ কামিয়েও হলো না শেষ রক্ষা। কেরল থেকে ধৃত আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, 7 কোটির প্রতারণার অভিযোগ। আগুন লেগেছে শুনেই কামরা থেকে পরপর ঝাঁপ, ট্রেন থেকে পিষে দিল সকলকে ট্রেন এসে। গুজবে সব শেষ। 12 জন বাংলাদেশের পুশ ইন নিয়ে চরম বিতর্ক সীমান্তে। আমি বলে দিই, এটা ওদের শেষ পাথর ছোড়া। পার্ক সার্কাস নিয়েই কড়া শুভেন্দু। বাংলায় ডবল ইঞ্জিন সরকার, তবু কলকাতা ছাড়ছে এসবিআই 3 গুরুত্বপূর্ণ বিভাগ। বাঙালির কর্মসংস্থানে কোপ। দেরাদুনে বজরং দল নেতা বিনোদ কাশ্যপকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করল মুসলিম পরিবার। উত্তেজনার জেরে 4 জন গ্রেপ্তার। প্রশাসন অভিযুক্তের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। সরকারি জায়গা দখল করে তৃণমূলের কার্যালয় তৈরির অভিযোগ, দরজা খুলতেই মিলল কন্ডম, মদের গ্লাস। বিজেপি কর্মীর বাড়ি ঢুকে বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি, স্ত্রীর শ্লীলতাহানি, অভিযোগে গ্রেপ্তার দাপুরতের তৃণমূল নেতা। পুষ্পা জাহাঙ্গীরের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে আরো সময় চাইল পুলিশ, ফের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। রবিবারই চুক্তি, ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে ইরানের রাস্তায় বিক্ষোভ, জমায়েত কি করবে তেহরান? আমেরিকার সঙ্গে চুক্তির আড়ালে কেন কোনো খেলা হচ্ছে? উত্তাল হয়ে উঠল ইরান, কাঠগড়ায় খোদ বিদেশ মন্ত্রী, কিন্তু কেন? বঙ্গ জুড়ে দুর্যোগের মেঘ, কোথাও বজ্রপাত, কোথাও অতি ভারী বৃষ্টি। জেনে নিন আপনার জেলার পূর্বাভাস। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে। একাংশ সাংসদ দিল্লি পৌঁছে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছেন বলেও রাজনৈতিক মহলে খবর ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে দলের সাংগঠনিক অবস্থান ও সংসদীয় স্বীকৃতি নিয়েই স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন। বিদ্রোহী শিবিরের বক্তব্য, তারা দলের মূল আদর্শ ও সংগঠনকে রক্ষা করার লক্ষ্যেই এই পদক্ষেপ নিচ্ছেন। অন্যদিকে তৃণমূল এই নেতৃত্ব এই সমস্ত দাবিকেই জল্পনা উড়িয়ে দিয়েছে বলে এবং জানিয়েছে দল এখন ঐক্যবদ্ধ রয়েছে। তবে একাধিক সাংসদের নাম এই ঘটনায় জড়িয়ে পড়ার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি শুধুমাত্র দলীয় বিরোধ নয়, বরং সংসদীয় সমীকরণের উপর প্রভাব ফেলতে পারে। এখন সকলের নজর স্পিকারের পরবর্তী সিদ্ধান্ত এবং বিদ্রোহী শিবিরের আনুষ্ঠানিক অবস্থানের দিকে, কারণ সেই সিদ্ধান্তই আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিকে অনেকটাই প্রভাবিত করতে পারে। লোকসভায় তৃণমূলের সাংগঠনিক অবস্থান নিয়ে তৈরি হওয়া বিতর্ক আরও জটিল আকার ধারণ করেছে। দলের পক্ষ থেকে পাঠানো একটি গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে তৃণমূলের অনুগত কয়েকজন সাংসদ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানা গেছে। তাদের বক্তব্য, সংসদে দলের প্রকৃত সাংগঠনিক অবস্থান সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা জরুরি। অন্যদিকে বিদ্রোহী শিবিরের নিজের দাবির পক্ষেই বিভিন্ন নথি ও যুক্তি তুলে ধরার চেষ্টা করছে। ফলে বিষয়টি এখন শুধুমাত্র রাজনৈতিক বিবাদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং সংসদীয় স্বীকৃতি এবং সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে উঠছে। রাজনৈতিক মহলের মতে উভয় পক্ষই এখন আইনি ও সংসদীয় বিধি মেনে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে স্পিকারের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই সিদ্ধান্তের উপর নির্ভর করবে ভবিষ্যতে সংসদে দলীয় অবস্থান এবং রাজনৈতিক সমীকরণের নতুন চিত্র। কালীঘাটে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, বৈঠকের সময় সংগঠনের সাম্প্রতিক পরিস্থিতি এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলাকালীন দুই শীর্ষ নেতার মধ্যে তীব্র মত বিনিময় হয়। উপস্থিত নেতাদের একাংশের দাবি, আলোচনার এক পর্যায়ে উত্তেজনা এতটাই বেড়ে যায় যে বৈঠক কক্ষের বাইরেও উচ্চস্বরে কথোপকথন শোনা যায়। যদিও বৈঠক শেষে দলীয় নেতৃত্ব প্রকাশ্যেই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছে দলের অভ্যন্তরেই মতপার্থক্য আগের তুলনায় আরও স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে দলীয় সূত্রের দাবি, গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে মতবিনিময় হওয়া স্বাভাবিক এবং এটিকে অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখার কোনো কারণ নেই। তবুও বিষয়টি নিয়ে আলোচনা করা থামছে না। ভবানী ভবনে চলমান তদন্তের মধ্যে এই বিশেষ তদন্তকারী সংস্থার তৎপরতা ঘিরেই নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির সন্ধানে তদন্তকারীরা সেখানে পৌঁছান বলেই জানা গেছে। সূত্রের দাবি, এক ব্যক্তি তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এর আগের দিনও তার খোঁজ করা হলেও তাকে পাওয়া যায়নি, তাই আবারও তাকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়। তদন্তকারীরা একাধিক ব্যক্তির সঙ্গেই কথা বলে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।
যদিও তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে বিস্তারিত কোনো কিছুই জানায়নি, তবে তদন্তের গতি আরও বাড়ানো হয়েছে বলেই জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ভবানী ভবনের বাইরে কৌতূহলী মানুষের ভিড় জমে যায় এবং রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়। তদন্ত কোন দিকে এগোয় এখন সেদিকেই নজর রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক জল্পনার অবসান ঘটাতে তিনি নিজেই নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। দীর্ঘদিন ধরেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে নানা আলোচনা চলছিল। বিদ্রোহী শিবিরের সঙ্গে তার যোগাযোগ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠলেও তিনি জানিয়েছেন ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করতে তিনি এই অবস্থান নিয়েছেন। তার বক্তব্য, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু গণতান্ত্রিক পরিবেশে নিজের মত প্রকাশের অধিকার সকলের রয়েছে। তিনি তার এই ইঙ্গিত দেন যে সংগঠনের অভ্যন্তরে আলোচনা এবং মতামত বিনিময়ের পরিবেশ থাকা উচিত। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে তার বক্তব্য আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং বিষয়টি এখনো বিশেষভাবে নজরে রাখা হচ্ছে। জমির রেকর্ড পরিবর্তন এবং জমির চরিত্র বদলকে কেন্দ্র করে বড়সড় অনিয়মের অভিযোগ সামনে এসেছে। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র সরকারি দপ্তরের নথিতে পরিবর্তন এনে বেআইনি সুবিধা পাইয়ে দিচ্ছিল। অভিযোগ, বিভিন্ন জমির শ্রেণী পরিবর্তন, রেকর্ড সংশোধন এবং নথি জালিয়াতির মাধ্যমে বিপুল আর্থিক লেনদেন হয়েছে। ইতিমধ্যে তদন্তকারীরা একাধিক গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছে এবং কয়েকজন সরকারি কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি প্রকাশ্যে আসতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় সহ 5 জনকে আইনি নোটিশ পাঠানোকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগকারী পক্ষের দাবি, নির্দিষ্ট কয়েকটি ঘটনা এবং সিদ্ধান্তকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে এবং সন্তোষজনক উত্তর না মিললে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এই পদক্ষেপকেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। আইনত বিশেষজ্ঞদের মতে আইন নোটিশ কোনো চূড়ান্ত রায় নয়, বরং আইনি প্রক্রিয়ার একটি প্রাথমিক ধাপ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিষয়টি আগামী দিনে আদালত এবং রাজনীতির দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন সকলের নজর রয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ এবং সংশ্লিষ্ট পক্ষগুলির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকেই। বসিরহাটের একটি এলাকায় ভোররাতে 2 বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে তোলাবাজিকে কেন্দ্র করে চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং সেই টাকার দাবিকে ঘিরে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্তদের পরিবারের দাবি, গভীর রাতে একদল দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়ে মারধর চালায় এবং ভাঙচুর করা হয়। গুরুতর জখম অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেছে এবং অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যদিও অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের প্রতিটি দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র আকার ধারণ করেছে। তার সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের একাংশ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। বিভিন্ন জায়গায় তার কুশপুতলিকা দাহ করা হয় এবং প্রতিবাদকারীরা দাবি করেন জনসমক্ষে দেওয়া মন্তব্য রাজনৈতিক সৌজন্যের সীমা অতিক্রম করেছে। বিক্ষোভকারীদের বক্তব্য, এই ধরনের ভাষা গণতান্ত্রিক রাজনীতির পক্ষে শুভ নয় এবং তার বিরুদ্ধেই প্রতিবাদ জানানোই তাদের উদ্দেশ্য। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়টি অযথা রাজনৈতিকভাবে উস্কে দেওয়া হচ্ছে। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ায় এই ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে এবং প্রশাসন জানিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটানো হয়। দীর্ঘ প্রায় 3 বছর পর মালদা জেলার বিভিন্ন এলাকায় 100 দিনের কাজের প্রকল্প আবার শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। বহু শ্রমিক দীর্ঘদিন ধরে এই প্রকল্প চালুর অপেক্ষায় ছিলেন বলেই জানা গেছে। কাজ শুরু হওয়ার পর বহু পরিবার নতুন করে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন এবং স্থানীয় প্রশাসন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে কৃতিত্ব দাবি ঘিরেই শুরু হয়েছে তরজা। এক পক্ষের দাবি কেন্দ্রের উদ্যোগে প্রকল্পে নতুন গতি এসেছে, অন্যদিকে অন্য পক্ষের বক্তব্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে কাজ শুরু হয়েছে। তবে সাধারণ মানুষের বক্তব্য, রাজনৈতিক বিতর্কের বাইরে নিয়মিত কাজ এবং সময় মতো মজুরি পাওয়াটাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসনের দাবি প্রকল্পের কাজ স্বচ্ছভাবে সম্পন্ন করতে বিশেষ নজরদারি রাখা হবে এবং যোগ্য শ্রমিকদের পর্যায়ক্রমে কাজে যুক্ত করা হবে।
ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিতদের জন্য ভাতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট ঘোষণায় জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণকারী ইমাম ও মুয়াজ্জিমদের মাসিক 10,000 টাকা এবং পুরোহিতদের মাসিক 8,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু ধর্মীয় প্রতিনিধি। তাদের মতে, দীর্ঘদিন ধরেই সমাজে ধর্মীয় পরিষেবার সঙ্গে যুক্ত সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাওয়া প্রয়োজন ছিল। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এবং সরকারি অর্থ ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম ও যাচাই প্রক্রিয়ার ভিত্তিতে প্রকৃত উপভোক্তাদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক ও সামাজিক দুই ক্ষেত্রে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কলকাতা পৌরসভায় যাওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, পৌরসভা চলমান উন্নয়নমূলক প্রকল্প, নাগরিক পরিষেবা এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একাধিক দপ্তরের আধিকারিকদের সঙ্গেও আলোচনা হতে পারে। এই সফরকে ঘিরেই পৌরসভা চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিক নয়, বরং ভবিষ্যতের প্রশাসনিক পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলি এই সফরের দিকে নজর রাখছে এবং বৈঠকের পর কি সিদ্ধান্ত নেওয়া হয় তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নাগরিক পরিষেবা আরও উন্নত করাই এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য। একটি গেরুয়া শাসিত রাজ্যে এক হিন্দু পরিবারের একাধিক সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতার একাংশ অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলেই অভিযোগ উঠছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। তদন্তকারী সংস্থা জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাতেও পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখায় আবেদন জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে প্রশাসন। রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশায় এক ব্যক্তি হুগলি থেকে পায়ে হেঁটে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। দীর্ঘ এই পদযাত্রার মাঝপথে মুর্শিদাবাদে পৌঁছলে তার সঙ্গে দেখা করেন অধীর রঞ্জন চৌধুরী এবং শুভেচ্ছা জানান। পদযাত্রী জানান, এটি তার ব্যক্তিগত মানত এবং গণতান্ত্রিক বিশ্বাস থেকে তিনি এই উদ্যোগ নিয়েছে। পথে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলে এবং অনেকে এই শুভেচ্ছা জানান। অধীর রঞ্জন চৌধুরী এই উদ্যোগের প্রশংসা করে নিরাপদ যাত্রার শুভকামনা জানান। ঘটনাটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও এটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ বলেই জানানো হয়েছে, তবুও আসন্ন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে এবং সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের মাঝে দলের পক্ষ থেকে বিধানসভার স্পিকারের কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। এই চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, তৃণমূল কংগ্রেস একটি অবিভক্ত রাজনৈতিক দল এবং দলের বাইরে কোনো পৃথক গোষ্ঠী বা শাখাকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই ওঠে না। দলের প্রতিনিধিরা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে দাবি করেন, সংবিধান ও বিধানসভার প্রচলিত নিয়ম অনুযায়ী একমাত্র দলীয় নেতৃত্বের সিদ্ধান্তই গ্রহণযোগ্য হওয়া উচিত। তারা আরও জানান, কিছু বিধায়ক বা সাংসদদের ভিন্ন অবস্থান নেওয়ার অর্থ এই নয় যে নতুন কোনো রাজনৈতিক গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে। এই আবেদনের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা, জোর আলোচনা শুরু হয়েছে। এখন স্পিকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন তার দিকেই নজর রয়েছে। একই সঙ্গে দলীয় ঐক্য বজায় রাখার বার্তাও নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তৃণমূলের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে বিদ্রোহী শিবিরের এক শীর্ষ নেতা দলনেত্রীকে কড়া বার্তা দিয়েছেন বলেও রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তার বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে দলকে আরও বাঁচাতে হলে স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং নেতৃত্বকে ভবিষ্যতের দিক নির্ধারণ করতে হবে। তিনি দাবি করেন, সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরেই জমে থাকা অসন্তোষ উপেক্ষা করার ফলেই আজ ওই পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্রোহী শিবিরের বক্তব্য, দলের আদর্শ ও সংগঠনকে পুনর্গঠনের জন্য দ্রুত পদক্ষেপ না নিলে সংকট আরও গভীর হতে পারে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দল এখন ঐক্যবদ্ধ রয়েছে এবং বিচ্ছিন্ন কিছু মন্তব্য গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অন্দরে জল্পনা আরও বেড়েছে এবং আগামী দিনে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা অর্জুন সিং একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, তৃণমূলের অভ্যন্তরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অসন্তোষের ফল। তার বক্তব্য অনুযায়ী দলের ভেতরে নেতৃত্ব নিয়ে মতবিরোধ ক্রমশ প্রকাশ্যে চলে এসেছে এবং সাম্প্রতিক তদন্ত ও রাজনৈতিক ঘটনা প্রবাহ সেই সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। অর্জুন সিং আরও বলেন, বিরোধী রাজনৈতিক শক্তিগুলি বর্তমান পরিস্থিতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতের রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদিও তৃণমূলের পক্ষ থেকে তার সমস্ত মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে এবং বলা হয়েছে এই সব মন্তব্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, ফলে বিষয়টি ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।
রাজ্যে মদ সরবরাহকে কেন্দ্র করে বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পরই ব্যবসায়ীদের একাংশ আবগারি দপ্তরের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগের দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে মদ সরবরাহ ও পরিবহনের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরে আর্থিক অর্থ আদায় করা হয়েছে, যার ফলে ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্ট সমস্ত আর্থিক লেনদেন খতিয়ে দেখার আবেদন করেছেন। আবগারি দপ্তর অভিযোগ গ্রহণ করেছে এবং প্রাথমিকভাবে বিষয়টি পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে এই অভিযোগকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীরা স্বচ্ছ তদন্তের দাবি তুললেও সংশ্লিষ্ট মহলের একাংশ অভিযোগ অস্বীকার করেছে। তদন্তের অগ্রগতি ও সরকারি সিদ্ধান্তের দিকে এখন সবার নজর রয়েছে। দিল্লিতে পৌঁছানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় অবস্থান এবং বিদ্রোহী শিবির নিয়ে প্রশ্ন উঠতেই তিনি সংযতভাবে নিজের বক্তব্য তুলে ধরেন। তিনি জানান, বিভিন্ন জল্পনা ও গুজব নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না এবং দলীয় সিদ্ধান্তই তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। রাজনৈতিক মহলে চলা নানা আলোচনার মধ্যেও তিনি দলের প্রতি নিজের অবস্থান স্পষ্ট রাখার চেষ্টা করেন। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে তিনি জানান, সময় এলেই প্রয়োজনীয় বিষয় নিয়ে দল আনুষ্ঠানিকভাবে কথা বলবে। তার এই সংযত প্রতিক্রিয়ার পরও রাজনৈতিক মহলে নানা জল্পনা অব্যাহত রয়েছে এবং তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তৃণমূলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করেছেন। তার দাবি, অতীতে অন্য রাজনৈতিক দল ভাঙানোর যে কৌশল ব্যবহার করা হয়েছিল, আজ সেই পরিস্থিতির মুখোমুখি রয়েছে তৃণমূল। অধীরের মতে রাজনৈতিক স্বার্থে দলীয় ভাঙনকে উৎসাহ দেওয়ার সংস্কৃতি শেষ পর্যন্ত দলের ক্ষতি ডেকে আনে। তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি রাজ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে এবং আগামী দিনে আরো বড় প্রভাব পড়তে পারে। যদিও তৃণমূল নেতৃত্ব তার এই মন্তব্যের পর তীব্র বিরোধিতা করেছে এবং অভিযোগ করেছে যে বিরোধীরা রাজনৈতিকভাবে পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। ফলে এই মন্তব্যকে ঘিরেই নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার বড় পরিবর্তন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। নিচু এলাকা ও নদীর সংলগ্ন অঞ্চলে জল জমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সতর্ক রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে অপ্রয়োজনীয়ভাবে খোলা জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার আবেদন জানানো হয়েছে। আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।